Fast lane when I pass in the street, bag of money in the passenger seat. পুরী মন্দির, শ্রী জগন্নাথ টেম্পল। আজকের ভিডিওটা কেউ মিস করবে না, কারণ আজকের ভিডিওটা মিস করলে তোমরা অনেক কিছু মিস করবে। কারণ আজকে পুরী যারা যারা যাবে তারা যদি এই স্পটগুলো ঘুরে নাও, তোমাদের কিন্তু এতটাই মনে ধরে যাবে, তোমরা কিন্তু ভুলতেও পারবে না এই স্পটগুলোকে। ঘুরিয়ে মজা পেয়েছি ভাই। ও সেই খাবার দেখতে পাচ্ছ, যে যার কিন্তু প্লেট ওয়াইজ কিন্তু নিয়ে নিচ্ছে। আমাদের সাথে শেয়ার করলাম রাতের সাঁতরাগাছি জাংশনের এই দৃশ্য। তো এখন আমরা হচ্ছে সাঁতরাগাছি থেকে যাব হচ্ছে ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর থেকে আমি যাব হচ্ছে পুরী। যেহেতু আমি নিজে টিকিট কেটেছি IRCTC দিয়ে, তো তখন আমি পাইনি আমার যে তখন টিকিট কাটছিলাম তখন আমি হচ্ছে ডাইরেক্ট টিকিট পাইনি পুরীর জন্য, তো আমি ভায়া করে কেটেছি। আর তোমরা যদি আমাকে জানতে চাও যে কীভাবে কাটবো IRCTC দিয়ে, তো আমি তোমাদের কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, তার জন্য কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে হবে। আমার সিটে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখলাম ট্রেনটা পুরোটাই ফাঁকা, তখন ভুবনেশ্বরে অলরেডি পৌঁছে গেছে। আমরা ক্ষুদ্রা রোড জাংশনে চলে এসেছিলাম, দুটো স্টেশন ভুবনেশ্বর থেকে আরও পেরিয়ে। চলো এবার এখান থেকে যাত্রা স্টার্ট করা যাক। ছুটে চলেছে, আর এখন ঘড়িতে বাজে 5:30। এই হচ্ছে আমার ভাই, এরম করে চা খাচ্ছে জানলার ধারে, আরাম করে। এখন ভোরবেলা হয়েছে, আর এই হচ্ছে আমি চা খাচ্ছি বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে। কেলারজের গুনপুর পর্যন্ত এই হচ্ছে আমাদের এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর এর অপোজিটে দাঁড়িয়ে আছে হচ্ছে গান্ধীধাম পুরী, গান্ধীধাম টু পুরী, পুরী টু গান্ধীধাম। তো গাইজ এখন আমরা চলে এসেছি পুরী স্টেশনে, ঠিক আছে। তো হাওড়া থেকে পুরী স্টেশন শুধু আমরা এসেছি রাত্রি 10:40, যেটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট। এছাড়াও রয়েছে বন্দে ভারত, সুপারফাস্ট এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, সবকিছু রয়েছে কিন্তু সাঁতরাগাছি, শেওয়ালিমার থেকে এবং হাওড়া থেকে, ঠিক আছে। পুরী স্টেশন থেকে বেরিয়ে তোমাদের একটা অটো ধরতে হবে, সেটা মোটামুটি 100 টাকা নেবে। তো আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম পুরীর সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ বাঁ দিকটা হচ্ছে পুরীর সমুদ্র সৈকত, কিন্তু আমরা এখানে নামবো না, আমরা নামবো হচ্ছে স্বর্গদ্বারের মোড়ে, কারণ ওখানে বাজেট ফ্রেন্ডলি তোমরা হোটেল পেয়ে যাবে, এবং ওখান থেকে 1 মিনিট লাগবে সমুদ্র সৈকত, এবং 2 থেকে 3 মিনিট লাগবে জগন্নাথ টেম্পল, মানে জগন্নাথ ধাম। এই হচ্ছে সাগরদুয়ার, আর আমাদের ওইখানে গলি ছিল, এটা দিয়ে নেমে এলাম, আর এই যাবো হচ্ছে চান করতে। এখন বাজে হচ্ছে বেলা 1টা। এতটা দেরিতে আসার কারণ হচ্ছে একটু বালি পাওয়া যাবে সামনেটা, বুঝতে পারলে, নাহলে জলটা অনেকটা থাকে। দেখো এখন কিন্তু ওখানটা সবাই দাঁড়াতে পারছে, একটু বালি পাওয়া যাবে, আর একটু পরে আর 1 ঘন্টার মধ্যেই ওখানে আরও জল এসে যাবে, মানে আরও বালি এসে যাবে। দেখতে পাচ্ছ আমরা চান করতে এসেছি এখন সমুদ্রেতে। সমুদ্রের ভিড়টা শুধু দেখে নাও, মারাত্মক লেভেলের ভিড়। এখন বেলা প্রায় 1:30 বাজতে যায়, ঠিক আছে। তো ভিড়টা দেখো শুধু। ঢেউয়ের পর ঢেউ আসছে, ঠিক আছে। এখানে চল মজা হচ্ছে। তোমরা যদি আসো বলে দিচ্ছি তোমাদেরকে, 1টার পরে আসবে, মাছ তো ঢেউ আসবে, ঠিক আছে। চলো গাইস, এখানেই ভিডিওটা স্টপ করছি, বাকি ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, অনেক কিছু তোমাদের দেখার ছিল। এখন ঘড়িতে 4টে, আর বেরিয়ে পড়েছি চান টান করে খাবার উদ্দেশ্যে। সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেটাতেই যাব। আর সামনে দেখতে পাচ্ছ স্বর্গদ্বারের মোড়, আর স্বর্গদ্বারের ঠিক আগেই আমি বলেছিলাম যে আমার যে হোটেল সেইখানে থাকি, আর সেই হোটেল থেকেই কিন্তু স্বর্গদ্বারের দিকে গেলে এই ডান পাশে পড়বে আমাদের 13 পার্বণ রেস্টুরেন্ট। এই 13 পার্বণ রেস্টুরেন্ট হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট, যেখানে কিন্তু বাঙালির সমস্ত কিছু খাবার তুমি পাবে, সাথে কিন্তু চাইনিজ বাগেরা সব কিছু পাবে। এখানে কিন্তু একটু কস্টলি হলেও খাবার দাবার কিন্তু খুবই ভালো।
মেনুতে দেখতে পাবে সমস্ত প্রাইস কিন্তু লেখা রয়েছে, তাই আমি আর মেনশন কিন্তু তোমাদেরকে করলাম না। আর এখানে দেখতে পাবে আমরা যেটা নিয়েছিলাম, মানে যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ভেজ রাইস, এবার তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম মাছ। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু ডিমের কারিও নিতে পারো অথবা চিকেন বা মটনও নিতে পারো। এছাড়াও কিন্তু এখানে কিন্তু লুচি, কচুরি এইসবও পাওয়া যায়। খাবার দেখো এখানে কিন্তু চলে এসেছে, আর সেই খাবারে দেখতে পাচ্ছ যে যার কিন্তু প্লেট ওয়াইজ কিন্তু নিয়ে নিচ্ছে। এরকম তোমাদের এতটা রাইস দেবে, তার সাথে কিন্তু থাকবে ডাল, চাটনি, আর কিছু পোস্ত থাকবে, আর তোমাদের আলু পটলের তরকারি, মানে এটা ভেজের কথা বললাম। এর সাথে তুমি কিন্তু আলাদা ডিমের কারি, আলাদা মাছের কারি বা আলাদা তুমি চিকেন নিতে পারো। Fast lane when I pass in the street, bag of money in the passenger seat. গাইস, জগন্নাথ টেম্পলে আমরা চলে এসেছি। এই সেই মন্দির যার মাথার চূড়ায় সেই পতাকাটা বায়ুর অপোজিটে কিন্তু ওড়ে, এবং এটাকে কিন্তু ডেলি 4টে থেকে 5টার মধ্যে চেঞ্জ করা হয়, যেটার জন্য অনেক লোক কিন্তু ওয়েট করে এবং প্রচুর ভিড় হয় এটা দেখার জন্য। চলো এবার আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করবো, কি বড় মন্দির। এখন আমরা জগন্নাথ ধামে এসেছি, জগন্নাথ টেম্পলে। মোবাইলে দিচ্ছে না ভেতরে, তো ভেতরে জিনিস দেখাতে পারবো না। চলো যতটুকু দেখাতে পারবো দেখাই। জগন্নাথ মন্দিরের বাইরে কিন্তু কাজ চলছে আরো সুন্দরভাবে এটাকে গড়ে তোলার জন্য। চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে লাইন দিই, কারণ অনেকটাই ভিড় হয়েছে, মোবাইল রেখে দিতে হবে গাইস। A few moments later. সকালবেলা দেখিয়েছিলাম সব কিছু কিন্তু বন্ধ ছিল, আর রাতের আকাশে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু খুলে গেছে। চলো ওই দিকটা কিন্তু আমাদের ফ্যামিলিরা বসে আছে, ওই দিকে যাই, আর বাকি তোমাদের কিন্তু পরপর নেক্সট বাই নেক্সট তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মধ্যেই তোমাদের দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, তোমাদের কিন্তু রাতের মানে ইভিনিংয়ের এই মেলা বা সমুদ্রের ধারটা ভালো লাগে, নাকি সকালবেলা, নাকি যখন তোমরা চান করতে আসো, কোন সময়টা তোমাদের বেস্ট লাগে। সন্ধেবেলা এসে একটা লাভ বিস্কুট আর তার সাথে গরম গরম চা কিন্তু বেশ মজাই লাগে। সামনে দেখতে পাচ্ছ এখন চায়ের দোকান, আর বসে আছি ইভিনিংয়ে। তো এখান থেকে আগে চা আর বিস্কুট খাবো, তারপরে যাব হচ্ছে সমুদ্রের ধারে, আর পরপর দেখাবো তোমাদের মেলা আর কি কি পাওয়া যাচ্ছে। চলো এখন খাওয়া যাক। আগে বিস্কুটটা খেয়ে নিই আমি, বিস্কুটটা খাওয়ার পরে কিন্তু চাও খাবো। আমার ভাই কিন্তু নিয়ে চলে এসেছে গরম গরম চা। এখান থেকে গরম গরম চা কিন্তু খেয়ে কিছুটা টাইম সময় কাটিয়ে তারপর কিন্তু আড্ডা দিয়ে যাব হচ্ছে সমুদ্রের পাশে। আর কি কি আজকে খাই সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন কিন্তু যাব হচ্ছে মেলার দিকে। তার আগে দেখিয়ে দিই, পেছনে দেখতে পাচ্ছ হোটেল অনেক রয়েছে, সেই হোটেলের ব্যাখ্যাও কিন্তু বা ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব ধীরে ধীরে। তো প্রত্যেকটা কিন্তু পর্ব তোমরা অবশ্যই দেখো। আর চলো এখন কিন্তু এই রুট ধরে ভেতরে চলে যাব সমুদ্রের একদম কিনারায়। ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু শাঁখের যে মেলা বসে গেছে, মানে শাঁখ পাওয়া যাচ্ছে নানা স্টাইলে, নানান প্রাইসে। তোমরা কিন্তু দাম দর করেও কিন্তু এখান থেকে কিনে নিতে পারো। আর অনেক কিছু কিন্তু এখানে আয়না থেকে, শাঁখা থেকে, তারপর নানা রকম ছোট বড় জিনিস থেকে সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর সামনের দিকে যাব, সামনের দিকে দেখো ব্যাগ অনেকটা, মানে ছোট বড় সমস্ত রকমের মেয়েদের ছেলেদের সমস্ত ব্যাগ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখালাম। আর খাবার বলতে গেলে এখানে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ভুট্টা বসেছে, যেটা কিন্তু গরম করে একদম নুন লেবু দিয়ে মাখিয়ে কিন্তু ভালোভাবে দিচ্ছ, যেটা তোমরা কিন্তু একদম সমুদ্রের পাড়ে গিয়ে বসে দেখতে পারো। সকালবেলাতেও যেমন উট থাকে, রাতেও কিন্তু এরকম উট রয়েছে। দেখতে পাচ্ছ লোক কিন্তু বালিতেও কিন্তু মাদুরি পেতে বলো, কিছু প্লাস্টিক পেতে বলো, কিন্তু বসে পড়েছে। আর এদিকে আমার ভাই কিন্তু এগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। ভাই কিন্তু অনেকক্ষণ ধরেই নেমে আছে, চলো আমিও একটু নামি আর দেখি কতটা ঠিক যাওয়া যায় এই সন্ধেবেলাতে। এখানে কিন্তু বসেছে দেখো ফুচকা। আর ওইদিকে যাবো, ওইদিকে কিন্তু কিন্তু ভাজাভুজি যে খাবারগুলো, যেমন ধরো মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা বা ক্যাঁকড়া ভাজা, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো জল বিক্রি হচ্ছে, আর এখানে হচ্ছে একটা মুড়ির চাট, মানে সেটা কিন্তু বিক্রি হচ্ছে।
যারা এই পার্টটার জন্য ওয়েট করছিলে তাদের জন্য উদ্দেশ্যে বলে রাখি, এখানে কিন্তু নানা ধরনের মাছ তোমরা কিন্তু ফ্রাই করে খেতে পারো। যেমন হচ্ছে চিংড়ি মাছ, তোপসে মাছ, তারপরে শাটিং রয়েছে, আমাদের পমফ্রেট রয়েছে, রয়েছে ইলিশ। আর তোমরা কিন্তু চিকেন, যারা মানে চিকেন ভক্ত বা ক্যাংরা, তারা কিন্তু ক্যাংরা বা চিকেনেরও কিন্তু পকোড়া পেয়ে যাবে। আমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 10 পিসের দাম মাত্র 80 টাকা। এবার দেখো তোমরা ঘুরে ঘুরে কিন্তু কিনতে পারো, কারণ কোথাও কম দাম কোথাও বেশি দাম। তো অবশ্যই চিংড়ি মাছের সাইজ বা চিংড়ি মাছের কি কোয়ালিটি সেটা কিন্তু দেখে নিও। গরম গরম পকোড়া কিন্তু এখানে রেডি হচ্ছে আমার জন্য, দেখো মশলা দিয়ে আর সস দিয়ে কিন্তু বানানো হচ্ছে। চলো এবার নিয়ে নেওয়া হচ্ছে এই চিকেন পকোড়াটা। গাইস, ঘিয়ে ভাজা খাজা মানে জিভে গজার একটা প্রপার ভিডিও আসবে, কোথায় ভালো পাওয়া যায়, কিভাবে তৈরি হয় এবং কোনখানে গেলে তোমরা আরো ভালো জিনিস পাবে, তো সেটা দেখে নেবে। তো গাইস, স্বর্গদ্বারের মোড় থেকে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তোমাকে দেখাচ্ছি আমাদের হোটেলটা ঠিক কোনখানে। এই মোড় দিয়ে যেতে হবে বাঁ দিকে, স্বর্গদ্বারের সামনে, ঠিক আছে? চলো। তো গাইস, এই আবার এই মোড় থেকে মোটামুটি, ঠিক আছে, ওই দিকে হচ্ছে স্বর্গদ্বার। আর চলো স্বর্গদ্বারের সামনে আগে যাই, তারপর দেখাচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছি এখন আমরা স্বর্গদ্বারের সামনে, স্বর্গদ্বার মানে হচ্ছে শ্মশানের সামনে রয়েছি। চলো, আমাদের হোটেলটা ঠিক এটা ক্রস করেই সামনে, ঠিক আছে? তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানেও অনেক হোটেল পেয়ে যাবে। দেখো, তন্দুজ হোটেল রয়েছে, এখানে মমতা গেস্ট হাউস রয়েছে। এটা হচ্ছে স্বর্গদ্বার গাইস, ঠিক আছে? তো খুবই পবিত্র জায়গা, কোনো ভয়ের কিছু নেই, সবাই বসে আড্ডা মারছে অলরেডি শ্মশানে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। ভেতরে এটা নিয়ে যাচ্ছি না, কারণ এটা মানে পুরানো ব্যাপার রয়েছে, তো ভিডিও না করাই ভালো। এটাই ভেতরে হচ্ছে স্বর্গদ্বার গাইস। স্বর্গদ্বারের পোস্ট দেওয়া আছে। ভোরবেলায় উঠে 4:30টার সময় আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে, একটু চা খেয়ে নেব। তারপর আমরা এখানে এসেছি কারণ হচ্ছে সূর্যোদয় দেখার জন্য সমুদ্র সৈকতে, ঠিক আছে? চলো, তোমাদের একটু পরেই, তোমাদের যখন সূর্যোদয় হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইজ এখন বাজে 5:30, ঠিক আছে? তো 5:30টার সময় আমরা চলে এসেছি এখানে সূর্যোদয় মানে দেখতে, পুরীতে। তো দেখতে পাচ্ছ আমরা রয়েছে এখানে ম্যারিন ড্রাইভের, দেখতে পাচ্ছ এই যে মোগল হাটটা রয়েছে এরই আশেপাশে রয়েছি। তো গাইজ, ভোর দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের ভিড় হয়েছে এই দিকটা, একপাশ দেখো, ঠিক আছে? এর দুটো কারণ। এক নম্বর হচ্ছে এখানে সূর্যোদয় দেখতে এসছে, আর একটা কারণ হচ্ছে যে এখানে তোমাদের ভোর মানে যেটা রাত্রির ট্রেন, একটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস আর একটা হচ্ছে তোমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস, ঠিক আছে? দুটোই কিন্তু পৌঁছে গিয়েছে অলরেডি পুরীর স্টেশনে। তো তাই জন্য কিন্তু 7টায় যেহেতু চেক ইন, তাই জন্য মারাত্মক লেভেলের এখন কিন্তু ভিড় রয়েছে গাইজ, ঠিক আছে? তো সি বিচটা তোমাদের দেখাই এখন, ঠিক আছে? এখন সকাল সকাল 5:30 বাজে প্রায়। তো চলো তোমাদেরকে সি বিচের দিকে নিয়ে যাই এবং সি বিচের কী দৃশ্য সেটা পুরোটা দেখাই। সূর্যোদয় তো হয়ে গেছে সমুদ্র সৈকতে, চলো তোমাদের কয়েকটা সিনেমেটিক শট দেখিয়ে দিই। তো গাইজ সকাল 6:30 বাজে, তার মধ্যেই দেখতে পাচ্ছ দেখো চান করা শুরু হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছ অলরেডি লোক চান করা শুরু করে দিয়েছে, যারা 7টায় চেক আউট করবে তাদের জন্য। তো গাইজ এখন আমি ডাব খাচ্ছি। এখন এসছি আমরা হচ্ছে জগন্নাথ টেম্পলের কাছে, জগন্নাথ মন্দিরে লাইন দেবো, লাইন দিয়ে দেখবো, তাই তো?
এই দেখো জগন্নাথ মন্দির, শ্রী জগন্নাথ টেম্পল। এখানে জুতো মোবাইল জমা দিয়ে তারপরে আমরা ভেতরে যাব। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া বা দর্শন করার জন্য প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদের প্রথমে মোবাইল বা তোমাদের যে জুতো বা অন্য কিছু সরঞ্জাম একটা দোকানে রেখে তার বিনিময়ে টোকেন নিয়ে নিতে হবে। তারপর লাইন দিয়ে ভেতরে গিয়ে লাইন দিয়ে ঠাকুর দর্শন বা পুজো করে তারপরে বেরোনোর সময় তোমাদের কিন্তু ভোগ নিয়ে বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে পুরো প্রসেস। স্বর্গদ্বার থেকে তোমরা কিন্তু ইজিলি আসতে পারো, 10 টাকা করে টোটোতে নেবে বা আমার মতো হেঁটেও আসতে পারো। আর আমার পেছন দিকে এখন আছে শ্রী জগন্নাথ টেম্পল, দেখিয়ে দে, এই যে শ্রী জগন্নাথ টেম্পল। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে প্রচণ্ড লাইন পড়েছে। আর এই দিক থেকে কিন্তু সিংহদ্বার আছে, সিংহদ্বার থেকে কিন্তু তোমরা ইজিলি ভিআইপি লাইনে 300-400 টাকা দিয়ে লাইনে কিন্তু ঢুকে যেতে পারবে। মোটামুটি এখানে যদি 2 ঘন্টা লাগে, ওখানে 1 ঘন্টায় তুমি লাইনে ভেতরে ঢুকবে। ভেতরে আবার লাইন দিতে হবে, ভেতরে লাইন দিয়ে কিন্তু তোমাকে আবার যেতে হবে পুজো দেওয়ার জন্য। আর সেই পুজোটা কিন্তু আলাদা, ঠিক আছে? ভেতরে আবার লাইন দিতে হবে আলাদা 1-2 ঘন্টা। দর্শন করা এখন কমপ্লিট। এখন হচ্ছে বেলা বেজে গেল হচ্ছে 1টা প্রায়। এসেছিলাম 10টার সময়, প্রচণ্ড লাইন। আর এই হচ্ছে দেখো এতটা লাইন পড়েছে, লাইনটা শুধু দেখে নাও। আর এর ব্যাক গেট দিয়ে কিন্তু ভিআইপি লাইনও আছে টাকা দিয়ে, এইখান দিয়ে। চলো এখন কিন্তু দর্শন করা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। এই হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল। এই দেখো সবাই কিন্তু পুজো দিয়ে এখানে কিন্তু খাওয়া দাওয়া রেস্ট করছে। আর আমার এখন কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আমি কিন্তু বেরিয়ে পড়লাম মেন দরজার এখান থেকে। আর আমরা ঢুকেছিলাম হচ্ছে এই যেখান দিয়ে সিংহদ্বার আছে, সিংহদ্বার দিয়ে, ঠিক আছে? এই হচ্ছে এক্সিট গেটের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা হেঁটে যাব হচ্ছে স্বর্গদ্বার। ওখান থেকে কিন্তু আমরা প্রথমে খাওয়া দাওয়া কিছু করিনি, প্রথমে খাওয়া দাওয়া করব। এই হচ্ছে গেট, এই গেট দিয়ে আমি কিন্তু ঢুকেছি, এই গেটটা দিয়ে তুমি ঢুকলে কিন্তু ওইখানে যতটা লাইন পড়েছে তাতে কম লাইন এখানে কিন্তু পড়েছে। তো গাইজ এখন আমরা পুরীর মধ্যে যে সাইট সিনগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাতে চলেছি। বাজেটের মধ্যে কত কি খরচা তোমাদের সব জানাবো। চলো, মানে অটো দাঁড়িয়ে পড়েছে। তো গাইজ এখন আমরা অটোর মধ্যে উঠে পড়েছি। তো গাইজ এখন আমরা এসে গেছি স্বর্ণ মন্দিরে, যেখানে কাঠের সব কাজ হয়। আমাদেরকে দেখতে পাচ্ছ হাতের যে কাছের শিল্প সেটা দেখানো হচ্ছে। জায়গাটার নাম হচ্ছে স্বর্ণ মন্দির। তো গাইস স্বর্ণ মন্দির হচ্ছে পুরীর সৈকত থেকে মানে জাস্ট 2 থেকে 3 মিনিটস লাগবে তোমরা যদি অটো করে যাও। এবং যদি তোমরা পায়ে হেঁটে যাও তাহলে তোমাদের মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। তো আমরা অটো করে গিয়েছিলাম। আর এই জায়গাটা জাস্ট মারাত্মক, একটু জাপানিজ টাইপ, বাট খুবই মানে সৌন্দর্য। এখানে যেখানে গৌতম বুদ্ধ দেখতে পাচ্ছ, মানে সব কিছু কিন্তু এখানে কাঠের তৈরি গাইস, ঠিক আছে? এবং সব কিছু কিন্তু হাতের শিল্পকলায় তৈরি, মানে জাস্ট অসাম। দেখতে পাচ্ছ ওপরে একটা মানে ঠাকুরও রয়েছে। তো জাস্ট আমরা দেখছিলাম, তো পুরো জায়গাটা ঘুরে জাস্ট অসাম। জায়গাটা মানে পুরো সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ এখন আমরা আছি জগন্নাথের মাসির বাড়ি, যেটা দেখতে পাচ্ছ জগন্নাথের মাসির বাড়ি এটা, ঠিক আছে? ভেতরে ঢুকতে দেয় না কোনোদিনই। তো তোমাদের দেখাতে পারলাম না, বাইরে দিয়ে যতটুকু দেখানোর দেখালাম। তো গাইজ এটা হচ্ছে চুটিয়া বাবার মন্দির, ঠিক আছে? তো আমরা এখানে আছি চুটিয়া বাবার আশ্রম। আর এইটা হচ্ছে কুলাদানন্দ ব্রহ্মচারী আশ্রম। দুটো কিন্তু অপোজিটে, মানে একসাথেই আছে। দেখতে পাচ্ছ এই একটা আর এইদিকে এই একটা। তো তোমরা যদি ঘুরতে আসো দেখে নেবে।
তো গাইজ এখন আমি যাব শ্রী শ্রী জুটির বাবার সমাধি আশ্রমে। চলো ভেতরটাতে যাওয়া যাক। ভেতরটা কিন্তু একটা বাগানের পরিবেশ রয়েছে এবং এই মন্দিরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না, তা সত্ত্বেও কিন্তু আমি মোবাইল তোমাদের জন্য নিয়ে গেছি। চলো দেখাই। এবং মন্দির কিন্তু আমার অসাম লেগেছে এবং ভেতরে যে সমাধির জায়গাটা মানে সমাধি আশ্রম মানে জুটি বাবার যে জায়গাটা সেইখানে চলো নিয়ে যাই। এবং জুটি বাবার যেখানে যে বসতেন খাতেন মানে এখানে দেখবে খাবারও অলরেডি দেওয়া রয়েছে, মানে তারা মানেন যে উনি ওখানেই রয়েছেন, এখনও থাকেন। সো দ্যাটস ওয়াই এইভাবেই করা রয়েছে জিনিসটা। তো চলো এবার যাওয়া যাক যে বাইরের দিকে এবং কুলানন্দ ব্রহ্মচারীর যে জায়গাটা সেই আশ্রমের দিকে আমি নিয়ে যাবো। এখানেও কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, মোবাইল অ্যালাউ ছিল না, ক্যামেরা অ্যালাউ ছিল না, তা সত্ত্বেও আমি তোমাদেরকে নিয়ে যাব। ভেতরে কিন্তু একটা বেশ ভালো মন্দির রয়েছে যেটা কিন্তু অনেকেই দেখে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ জাস্ট অসাম একটা মন্দির রয়েছে এখানে। এবং এখানে মানে শিব থেকে শুরু করে তোমাদের ভেতরটা নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে। কিন্তু ভেতরে যেহেতু অ্যালাউ ছিল না আমি ভেতরের ভিডিও তো করতে পারিনি। এবং এখানে একটা যে গাছ রয়েছে বহু পুরনো যুগের, এই গাছটা মানে অনেক পুরনো। ওনারা বললেন যে মানে অনেক পুরনো এই গাছটা রয়েছে এখানে এটা হচ্ছে বিখ্যাত, ঠিক আছে। এবং তো গাইজ এখন আমরা জগন্নাথের পিসির বাড়ি রয়েছি। এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি, ঠিক আছে। তো ভেতরে মনে হয় না ঢুকতে দিচ্ছে বলে, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি সামনে দিক দিয়ে। না, ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো গাইজ এটা হচ্ছে জগন্নাথ ধামের যে বাবা জগন্নাথ রয়েছে তার পিসির বাড়ি গাইজ। এখানে মানে যখন এসেছিলাম এখানে একটা বড় পুকুর রয়েছে যেটা খুবই পবিত্র পুকুর। আমি লাস্টে তোমাদেরকে পুরো পুকুরটাও কিন্তু দেখাবো, ঠিক আছে। চলো একটু সামনের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ কত বিশাল আকারের পুকুর এবং এই পুকুরের মানে মাঝেই রয়েছে তার মানে এই জায়গাটা মানে এই মন্দিরটা রয়েছে যেটাকে বলা হয় জগন্নাথের পিসির বাড়ি। ওকে, তো চলো সামনের দিক দিয়ে তোমাদের ফ্রন্টের দিক দিয়ে দেখাই মন্দিরটা তো অ্যাকচুয়ালি খোলা নেই, তো ভেতরে তো প্রবেশ মানে করা যাবে না, তো বাইরে থেকেই দেখতে হবে। এবং বাইরে থেকেই আমি দেখানোর চেষ্টা করবো যদি ঠাকুরটাকে দেখানো যায়, ঠিক আছে। এবং দূরের যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ওই দূরের মন্দিরটাও কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ নাম রয়েছে যেটা আমি ভুলে গেছি এখন, ঠিক আছে। কিন্তু ওটাও একটা বিশাল আকারের মানে ভূমিকা পালন করে এই জায়গাটার, ঠিক আছে। তো এখন এখানে তো কিছু কাজ চলছে এবং এটা ঠিক টাইমে খোলা হয়। আমি দেখানোর চেষ্টা করছি ভেতরটা, কিন্তু অন্ধকারের জন্য তোমরা হয়তো ঠাকুরটাকে দেখতে পাবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। তো এটা একটা পুকুরের মিডিলে রয়েছে গাইস, ঠিক আছে। চলো তোমাদের সাইডটা একটু দেখিয়ে তোমাদের পুকুরের দিকটা নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি। গাইস এই পুকুর হলো কিন্তু এটা পবিত্র পুকুর, ঠিক আছে। এই সাইড সিনগুলো মাথা পিছু তোমাদের 50 থেকে 70 টাকার মধ্যে লাগবে, ঠিক আছে। ডিপেন্ডস অন তোমাদের যে অটো রিক্সা আছে তাদের ওপর ক টাকা কি বলবে, ঠিক আছে। আমাদের 60 টাকা করে লেগেছিল পার হেড। হাউস আর ওইদিকে দেখতে পাচ্ছ স্বর্গদুয়ার, আর এইদিকে দেখিয়েছিলাম তোমাদের যে হচ্ছে আমাদের কাকাতুয়ার দোকান। আর সামনে দেখতে পাবে একটা অটো স্ট্যান্ডও রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু গাড়ি বুক করে কিন্তু যেতে পারবে। আর এর বাঁ পাশেই তোমাদের দেখিয়েছিলাম যে একটা গলি, আর সেই গলি দিয়ে কিন্তু শর্টকাটে বলেছিলাম সকালবেলাতে যে যাওয়া যায় একদম সমুদ্র সৈকতের ধারে। চলো এই গলির ভেতর দিয়ে এখন যাবো আর দেখাবো তোমাদের কি কি জিনিসপত্র পাওয়া যায়। এই গলির ভেতরে কিন্তু তোমরা পেয়ে যাবে নানা রকমের ক্লথের যে দোকানগুলো সেইগুলো, প্লাস এখানে কিছু খাওয়া দাওয়ার দোকানও রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু জল বা তেলে ভাজা যেমন চপ, মুড়ি, লঙ্কার চপ এগুলো কিন্তু কিনতে পারো। অথবা এর ভেতরে কিন্তু রয়েছে ট্যুর ট্রাভেলসের যে কোম্পানিগুলো যেগুলো কিন্তু 4 হুইলার বুক করে রিজার্ভ করে তোমরা ঘুরতে পারো। চন্দ্রাভাগা, কান্দাগিরি, কোনারক, ধৌলিগিরি, লিঙ্গরাজ, উদয়গিরি, চিল্কা, আরও নানা রকমের স্পটগুলো যেগুলো ফেমাস সেগুলো কিন্তু বুক করে তোমরা এই জায়গা থেকে ঘুরতেই পারো। আর এইখান থেকে কিন্তু সোজা বেরিয়ে যাব আমরা একদম, সেটা হচ্ছে আমাদের সি বিচ। আর এইটুখানি হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে একদম সি বিচের যে মেন রাস্তা সেইখানে। এরম দোকান রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যেখানে কিন্তু এই প্যাকেজগুলো তোমাদের কিন্তু দেওয়া হয়। চিল্কা মানে যেখানে ডলফিন বাগেরা দেখতে পাবে, আর এই মন্দিরগুলো তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাবে। আমরা কিন্তু এইভাবে বুক করব না, আমরা পার্সোনালি ডাইরেক্ট বুক করে তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুবই কম খরচে ঘুরবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি চলে এসেছি একদম রাস্তার মেন রাস্তার ফুটে, আর ওপাশেই কিন্তু সি বিচ দেখা যাচ্ছে। তো এই গলিটা দিয়ে কিন্তু শর্টকাটে তোমরা আসতে পারো একদম সি বিচের সামনে। আর ওইদিকে দেখতে পাচ্ছ স্বর্গদ্বারে। এখন বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে, এখন অটো করে যাব ঘুরতে। এখন নতুন ড্রেস করে নিয়েছি, অটো বুক করব আর ঘুরতে যাব পরপর, তাই তো? হ্যাঁ। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কোথায় মাসি পিসি ওইগুলো দেখতে গেছিলি। হ্যাঁ, কিন্তু এবারে অন্য জায়গায় যাবো, অপোজিটে যাব। তাই ভিডিওটা দেখতে থাকো। আর আগের ভিডিও যারা দেখোনি
তারা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওইগুলো দেখে নিয়ে, মানে আগের বছরে যেটা দেখতে এসেছিলাম তাতে মাসি বিসি ওইগুলো ঘুরেছিলাম। এবারে কিন্তু অন্যদিকে যাব, বৃন্দাবন, তারপরে আমাদের যে ওমকারেশ্বর যে টেম্পেল, ওইগুলো দেখতে যাবো আজকে। ওই যে দেখা যাচ্ছে আমার হোটেলটা, আর এর ডান দিকে দেখিয়েছিলাম গলিটা, আর অপোজিটেই যে দেখিয়েছিলাম অটো স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু বুক করছি এখন গাড়ি। 6টা স্পট দেখতে যাব, তোমাদেরকে দেখাবো। আগেরবার কিন্তু 6-7টা স্পট আমি ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে মাসি পিসি ওই দিকের সাইড। আজকে যাব হচ্ছে অপোজ সাইডে, যেখানে থাকবে বৃন্দাবন বা ওমকারেশ্বর ওইগুলো। গাইজ এখন কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি, একের পর এক ঘোরাবো আর তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরছি। চলো। উদয়গিরি, খণ্ডগিরি, চিল্কা, কোনারক বা চন্দ্রবাগা, এই স্পটগুলো আমার কিন্তু ঘোরা রয়েছে। তোমরা গেলে গাড়ি বুক করে যেতেই পারো। তাই আজকে যেখানে যাব সেই স্পটগুলো সচরাচর আমরা যাই না, তাই এই যে হিডেন জেমসগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। খুলতে হবে জুতো। এখন যাব হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখন আমরা এসে গেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি, তোমাদেরকে দেখাই কালী মন্দিরটা, তাই তো? এখন কিন্তু চলে এসেছি মন্দিরের গেটের ভেতরটা, আর সামনেই দেখতে পাচ্ছি আমাদের মা বিপত্তারিণীর যে মন্দিরটা। তোমাদেরকে দেখাবো মা বিপত্তারিণী। পেছন দিকে যারা মন্দির বানিয়েছে তাদের কি রয়েছে? মূর্তি? তাহলে ও পেছন দিকে আছে রত্নবেদী, তাই তো? আচ্ছা, এই জায়গাটাতে মেন পুজো কিন্তু এইখানেই হয়। এই হচ্ছে রত্নবেদী, এই হচ্ছে এইখানেই হচ্ছে মানে গাছে যে আমাদের বিপত্তারিণীর যে ডালা ফালা আছে সেইগুলো কিন্তু এখানেই সব কিছু পুজো হয় ভালো করে। আর ওটা হচ্ছে ঠাকুরের মন্দির। এখন চলে এসেছি হচ্ছে তারামা মন্দিরে, দেখাচ্ছি ভেতরটা নিয়ে গিয়ে। এখন এসেছি তারামা মন্দিরের সামনে, একের পর এক তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি না করছি। এই হচ্ছে পেছন দিকে মন্দির, ঠিক আছে? কত টাকা কী খরচা না হলো সব কিছু কিন্তু তোমাদের বলবো। অটো বুক করে নিয়েছিলাম, এখন অটো করে একের পর এক যাচ্ছি। চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক, আর কোথায় কি যাই দেখাচ্ছি তোমাদেরকে। এখন কিন্তু এসে গেছি পরবর্তী ডেস্টিনেশন, যেটা হচ্ছে গৌরী আশ্রম, বা যেটা আমরা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। এখানে লাইন পড়েছে কারণ এখানে ভিড় বাড়ার সাথে সাথে টিকিট কাউন্টারও ওপেন করে ফেলেছি। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো নানা রকমের ঠাকুরের মূর্তি বা ডিজাইন রয়েছে, যেমন শ্রী গণেশ, তারপরে রয়েছে আমাদের শ্রী চৈতন্য, কৃষ্ণ, তার সাথে রয়েছে কিন্তু শ্রী জগন্নাথ এবং আরও অনেক কিছু। চলো ভেতরে যাই আর তোমাদেরকে একের পর এক দৃশ্য দেখাই। এখানে দেখতে পাবে ডান দিক দিয়ে যে লাইনটা আসছে সেখানে কিন্তু একটা লোক দাঁড়িয়ে টিকিট কাটছে, যার মূল্য মাত্র 10 টাকা। আর ইনিও দাঁড়িয়ে আছেন এখানে অনলাইনে যদি কেউ এখানে টিকিট কাটে তার জন্য। আর পরস্পর কিন্তু লাইন ভেতরে যাচ্ছে, আর ডান দিকের যে লাইনে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু চলে আসছে একের পর এক বাইরে যাওয়ার জন্য।
চলো শুরু করছি শ্রী জগন্নাথের এই মূর্তি দিয়ে। আর এই বাঁ দিক দিয়ে যাবো হচ্ছে, তার বাঁ দিকে রয়েছে একটা পার্ক, আর এই পার্কের ঠিক ডান দিকে এই জায়গাটা হচ্ছে একটা মধ্যবর্তী স্থান। এই মন্দিরে কিন্তু রাধাকৃষ্ণের পুজো করা হয় এবং দেখতে পাচ্ছ চারিদিকে রাধাকৃষ্ণের কিন্তু ছবি দিয়ে ভরাট। আর সামনে তোমাদেরকে দেখাবো রাধাকৃষ্ণের একটা মূর্তিও রয়েছে। চলো সামনেটা এগিয়ে যাওয়া যাক আর তোমাদেরকে দেখানো যাক রাধাকৃষ্ণের সেই মূর্তি। ওখান থেকে ডান দিকে আসলেই দেখতে পাবে শ্রী মহারাসা। আর এইখানে সেই সমস্ত সং বা সেই সমস্ত মূর্তি ওরা স্থাপন করেছে এমনইভাবে যেন মনে হচ্ছে যে সত্যিই এখানে কিন্তু মহারাসা চলছে। আর এখান থেকে ঠিক বাঁ দিকে তোমরা যদি যাও দেখতে পাবে অনেক অনেক ঠাকুরের মূর্তি। এবার এখান থেকে যাব হচ্ছে ভেতরের দিকে। চলো ডান দিকে যাওয়া যাক। আর ডান দিকে গিয়ে প্রথমেই যেটা দেখি, এখানে কিন্তু একটা মূর্তি রয়েছে আর সামনেই রয়েছে শ্রী চৈতন্যর কিন্তু ষড়ভুজ। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু কীর্তন টাইপের কিছু একটা চলছে, যেটা কিন্তু ওরা দেখানোর চেষ্টা করেছে। এই দেখাচ্ছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর্ণ ষড়ভুজের যে মূর্তি, সেটা কিন্তু এখানে রাখা রয়েছে, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে ব্যাখ্যা করছিলাম। ভেতরে যাওয়ার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছি বাঁদিকে একটা কিন্তু টিয়া পাখির মতো বড় একটা মূর্তি এখানে করে রেখেছে। সামনে দেখছি শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বড় স্ট্যাচু। এটি কিন্তু ঐতিহ্যবাহী বৈষ্ণব মন্দির একটা, যেখানে মহাপ্রভুর উপাসনা হয়ে থাকে। আশ্রমের পরিবেশ অত্যন্তই শান্ত এবং আধ্যাত্মিক, যা ভক্তদের মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। চৈতন্য মহাপ্রভুর এই স্ট্যাচুর ঠিক পেছন দিকেই রয়েছে আমাদের ভোলানাথের একটা মূর্তি। যারা ভোলানাথের ভক্ত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখো এখানে কিন্তু একটা বড় বসে থাকা ভোলানাথ এখানে কিন্তু রয়েছে, মহাদেব এখানে কিন্তু বিরাজমান। ওর নাম কি? শ্রী চৈতন্য। হ্যাঁ, এটা দেখ মাতা রানী। এটা ওইটারই, হ্যাঁ ঠিক বলেছিস। বাট শিবের মতো করেছে দেখ জিনিসটা পুরো। এটা এটা আমাদের পেছন দিকে কি এটা শিব আছে? ওই ট্রেন কি করবে? শুধু এক পাক ঘোরাবে? কত করে? ও, কেউ চাপছে না কেন? গুপ্ত বৃন্দাবনের পুরোটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর যে দিকটা যাওয়া হয়নি সেই দিকটা হচ্ছে বাঁ দিকটা একটা পার্ক রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের একটা ব্যাপক মূর্তি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এই যে বাঁ পাশে কিন্তু রয়েছে হচ্ছে পুরো মেলা, মানে যেখানে বাচ্চাদের কিন্তু দোলনা বলো বা সমস্ত কিছু খাবারের কিন্তু দোকানপাট বাইরে রয়েছে, ভেতরে না। তো তোমরা কিন্তু বাইরে গিয়েও খেতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণা কিন্তু গোমাতার সাথে এখানে খেলছে। এখন কিন্তু এসেছিলাম হচ্ছে গুপ্তা বৃন্দাবন, যেটা কিন্তু গৌরী আশ্রম বলে সবাই জানে। তো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, লাইন পড়েছে। আর সেই লাইনে কিন্তু টাকা হচ্ছে 10 টাকা করে টিকিট, তাই তো? হ্যাঁ, আবার টোটোর কাছে এই টোটো করে উঠবো, অটো করে আবার যাবো হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। ওখানে মেলাও কিন্তু বসেছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে গৌরী বৃন্দাবন, লাইনটা শুধু দেখো এখানে। এখন প্রচণ্ড লাইন পড়ে গেছে, দেখো লাইন দেখো।
তখন না ঢুকলাম না অতটা লাইন ছিল না, এখন লাইন দেখো, লাইনটা আরও হচ্ছে ওই টিকিটটা কাটছে তাই জন্য আরও লাইনটা পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি এলে ঠিক। হ্যাঁ 9টায় খুলে যায়, সকাল 9টায়। আর এই হচ্ছে মেলা। লাইন অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে লাইন। আমাদের মানে খুবই ভাগ্য ভালো ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন লাইন দেখেছো প্রচণ্ড দূর, এখনই সবাই ঢুকছে তো। আর এই যে মেলায় এখানে খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু হবে, তোমরা কিন্তু দেখে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারো। এই দেখো এখানে শেষ লাইন। হ্যাঁ হ্যাঁ এখনই এই সময়টা ভিড় হচ্ছে। এখন কটা বাজে? 10:30। 9টার সময় মানে খোলার সাথে সাথে চলে এলে সব থেকে ভালো, কম ভিড় থাকবে। এখন 10:30 বেজে গেছে, এখন প্রচণ্ড ভিড়। হ্যালো, যাবো এখন হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। যাওয়া যাক, ঘোরা যাক, এনজয় করা যাক, আর তোমাদের সাথে শেয়ার করা যাক। চলে এসেছি এখন একটা শিবের মন্দিরে, আর দাঁড়িয়ে আছি শিবের মন্দিরের সেই গেটে। এটা একটা পুরনো মন্দির, শিব ঠাকুরের মন্দির। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই শিবের মূর্তিটা আর কীরকম কী রয়েছে না রয়েছে। এটা একটা পুরনো মন্দির, অ্যাকর্ডিং টু ড্রাইভার মানে অটো ড্রাইভার যা বলল যে এটা একটা পুরনো মন্দির। এখানে সচরাচর খুব একটা লোক আসে না, কিন্তু এইটাও একটা কিন্তু ভালো একটা টেম্পল মানে ভালো একটা মন্দির। তো তোমরা পারলে কিন্তু ঘুরে যেতে পারো। চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে দর্শন করাই আমাদের মহাদেবের সাথে। এখন কিন্তু ঘুরলাম হচ্ছে শিব মন্দির, এবার যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। এই দেখো, চলো যাওয়া যাক। শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। ওমকারেশ্বর? হ্যাঁ টেম্পল। তাহলে আমি কোথা দিয়ে জল তুলেছিলাম রে? এবারে তোমাদের যেই ভিডিওটা দেখাতে চলেছি অবশ্যই কিন্তু স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে। এটা হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির, আর পুরী এলে এখানে কিন্তু তোমাদের আসতেই হবে। এটি কিন্তু একটা শান্ত এবং আধ্যাত্মিক জায়গা, যেখানে মূলত ভগবান শিবের উপাসনা করা হয়। কিন্তু মন্দিরের অভ্যন্তরে রয়েছে ভিন্ন ভিন্ন দেবতার ছোট বড় অনেক মন্দির, যেমন রয়েছে নাগরাজ, নরসিংহ, রাধাকৃষ্ণ এবং শিবের 108 লিঙ্গ। তোমাদেরকে কিন্তু সমস্ত কিছুটা দেখাবো। আর আরও একটা বিশেষ মন্দির তৈরি হচ্ছে, যেটা হচ্ছে শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল, যেটা কিন্তু কেরালা ত্রিভান্দ্রামে অবস্থিত। এই মন্দির কিন্তু সকাল 9টাতেই খুলে যায়, আর তোমাদের কিন্তু তাড়াতাড়ি আসতেই হবে, কারণ কিন্তু নইলে এখানে ভিড় আস্তে আস্তে জমাট বাঁধে, কারণ এটা একটা বিশেষ জায়গায়। চলো সামনে দেখতে পাচ্ছি একটা শিবের মন্দির। প্রথমে শিবের মন্দির দিয়ে শুরু করি, তারপর কিন্তু একের পর এক যে ছোট বড় টেম্পলগুলো রয়েছে সেইগুলোর সাথে তোমাদের কিন্তু আলাপ করিয়ে দেবো। চলো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবে, তবেই কিন্তু তুমি অনেক কিছু ভালো ভালো জিনিস দেখতে পাবে উইদাউট মিস। তো এখন আমি আছি হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর যে টেম্পল সেইখানে, আর পেছনে আছে হচ্ছে সেই টেম্পল। তোমাদেরকে দেখাই মন্দিরটা, চলো। ওমকারেশ্বর মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রাধাকৃষ্ণের স্থান, যেখানে কিন্তু রাধাকৃষ্ণের একটা মূর্তি দেখতে পাচ্ছি। এর পাশেই দেখতে পাচ্ছ কিন্তু এখানে যে মানকিগুলো কিন্তু চোখ বন্ধ করে রেখেছে, আমি মন্দিরের নামটা কিন্তু ভুলে গেছি। আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ পদ্মনাভ স্বামী যে টেম্পল, যেটা ত্রিভান্দ্রামের কিন্তু এখনও তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু যে চক্র, এখানে কিন্তু সবাই ঘোরাচ্ছে। চলো আমিও ঘোরাই। কোন দিকে ঘুরবো এবার? সন্তোষী মাতা।
ঘুরিয়ে মজা পেয়েছি ভাই। ও রাক্ষসী, ওয়াও, বললে হবে কি? দাঁত, বড় বড় দাঁত। লাইন পড়ে গেছে প্রচুর। ভালো করে দেখবে, বাঁ দিক থেকে শুরু হচ্ছে, পরপর আছে, একদম পরপর নামও আছে। ভিডিও করতে করতে একশো আট জ্যোতির্লিঙ্গর পাশেই রয়েছে গোশালয়। চলো ভেতরে নিয়ে গিয়ে দেখাই কত ধরনের গরু বা আমাদের ষাঁড় রয়েছে। এবার নিয়ে যাব শ্রী পদ্মনাভ স্বামী টেম্পলের ভেতরে, যেটা কিন্তু ত্রিভান তুই দূরে দেখে এসেছিস, আমি এখানে দেখে যাচ্ছি। হ্যাঁ, ত্রিমান্দ্রাম কেরালাতে হচ্ছে সবথেকে আসল এটা। আচ্ছা, তাহলে ইঞ্জিনটা রাখতে রাখবো, ইঞ্জিনের কাছে ফোনটা রাখবো, আমি শুনিয়ে নেবো। ভিডিও করে মেরে দেবো, বুঝতে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলে করবো। চলো এবার দেখাই তোমাদেরকে মন্দিরের আশপাশটা। ঘর নয় রে, ঘর। দেখালাম ওমকারেশ্বর, পদ্মনাভ স্বামী টেম্পল, আর দেখালাম জ্যোতির্লিঙ্গ, তাই তো আরও অনেক কিছু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। জয় ভোজ
জয় জয় ভোলেনাথ কি জয়। আচ্ছা ঢুকতে দেবে না চলো দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এরম বড় বড় খালি মাঠ, আর এরম রাস্তা পুরো ফাঁকা, পুরো ফাঁকা, পুরো এরম রাস্তা ছিল, আর এরম এরম বোর্ড দেওয়া ছিল ওপরে, এরম বোর্ড, এরম বোর্ড। চলো সমস্ত কিছু কিন্তু শেষ, এবার যাবো হচ্ছে চান করতে। চানের সময় তোমার দেখা হচ্ছে। এই দেখো পেছন দিকেই হচ্ছে কাকাতুয়া, এই দেখো দেখাচ্ছি দাঁড়া, এই হচ্ছে কাকাতুয়া। সে আগে হনন বেরিয়ে যাচ্ছে, আগে না হারিয়ে যাবে নাকি। আর ওই সামনে থেকে উঠেছিলাম হচ্ছে অটো, তার সামনে হচ্ছে আমাদের হোটেল। ঘোরা শেষ কমপ্লিট। অটোতে নিল 500 টাকা, টোটাল 7 জন ছিলাম, মানে 70 টাকা, ওই 72 টাকা করে পড়লো ধরো। তো টোটাল বুক করে নেবে অটো, মানে রিজার্ভ করে নেবে, আর তোমাদের বলে দেবে যে কোথায় কোথায় ঘুরবে, 5-6টা জায়গা একদম ঘুরিয়ে দেবে। 400-500 টাকা বলবে প্রথমে, করতে করতে 500 টাকায় থামবে, ওরা কিন্তু বলবে 800-900 টাকা, ঠিক আছে। তো আমাদের 500 নিয়েছে। চলো দেখা হচ্ছে, সমুদ্রে চান করতে যাবো। চলো দূরে যাবো, দূরে যাবো, ঢেউটা দেখাবো। আর পেছন দিকে এখানে কিন্তু ওই যে বাঁশি বাজাচ্ছে, কাউকে নামতে দিচ্ছে না পেছনে। তাও যাবো আমরা। জলমাটা পরে নি, বড্ড রোদ। এখানে দেখো গাইস তোমরা, আবার একটা, আবার একটা। ভাই কিছু বলবি? গাইস এরকম এনজয় করার জন্য এখন বাজে বেলা 1:30, পেছন দিকে এখন জলের অনেকটাই প্রেসার, তাই জন্য নামতে ইচ্ছে না বেশি দূরে। বড্ড বড্ড আমরা অনেকটা গেছিলাম, আজকে প্রচুর প্রেসার আছে, প্রচুর প্রেসার আছে ভাই। চলে 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 দেখো গাইস এইটা চলে আমার সাথে আয়। তো আমরা যাবো একটু দূরে, কিন্তু এখানে তো টাঙাচ্ছে বুঝলি, কি করে যাবে, বাইক ফাইক সব সব বন্ধ ভাই, সব ভিড়ে চান হয়ে গেছে। ঢেউ দেখ, ঢেউ ও বিরাট প্রেসার, বিরাট প্রেসার আছে, বিরাট ঢেউ আছে, বিরাট ঢেউ রয়েছে। এরকম সময় এলে প্রচুর ঢেউ পাবে, প্রচুর ঢেউ। দেখো গাইস অনেক মজা হচ্ছে, তোমরাও আসো, ঠিক আছে। বহুত প্রেসার দেখো গাইস। ওই কোনটা দাও, ওই ওই কোন একটা বল, হ্যাঁ হ্যাঁ বল নিয়ে চলে গেছে এটা। ওই দেখো গাইস বল, দূরে বল। আয় একটা বল ছেড়ে তুই ওই গান
ফুল মস্তি। স্বর্গদ্বার সামনের পজিশন, এটা মানে ফ্রন্ট সাইড। জাস্ট ভিড়টা দেখো গাইস, জাস্ট অসাম। এই সন্ধ্যেবেলাতে মানে দেখানোটা জাস্ট অসাম। এদিকের ভিড়টা দেখো। তো গাইজ এখন তোমাদের মার্কেটটা দেখাতে চলেছি, সি বিচের পাশে যে মার্কেটটা বসেছে এখানে, ঠিক আছে? তো পুরোটা দেখাবো গাইজ, এখান দিয়ে ভিড়টা জাস্ট দেখো। ভিড়টা শুধু দেখো, আর এই মেলাটার মানে জাস্ট ভিউটা নাও। তো গাইস, সি বিচের সামনে যে হোটেলগুলো তোমরা কোথায় থাকবে তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? তো প্রথমে তোমাদের আসতে হবে স্বর্গদ্বারের যে দুয়ার আছে, স্বর্গদ্বার, সেই মোড়ের সামনে আসতে হবে, ঠিক আছে? সেই মোড়ের সামনে অনেক, পুরো সি বিচের সামনে তোমরা হোটেল পেয়ে যাবে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর রেট হচ্ছে মোটামুটি ধরো না, সিজনের সময় 900 থেকে তোমাদের 1200-র মধ্যে পড়বে, আর মানে নর্মাল সময়তে তোমাদের মোটামুটি 700 থেকে 800 টাকা পড়বে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই। আর আমরা কোথায় ছিলাম? তো গাইস, সামনে হচ্ছে স্বর্গদ্বার, ঠিক আছে? স্বর্গদ্বারের মোড় হচ্ছে এটা। আর এই হোটেলগুলো হচ্ছে মোটামুটি তোমার 1200 টাকার কাছাকাছি। আর সব থেকে হাই প্রাইস যেটা রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোটেলের জন্য এখন আমি রাতের বেলা দেখাচ্ছি। তোমরা যদি পুরী স্টেশন থেকে করো, তো পুরী স্টেশন থেকে মোটামুটি তোমাদের বলতে হবে স্বর্গদ্বারের মোড়, ঠিক আছে? দেখতে পাচ্ছি স্বর্গদ্বারের মোড় হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে মূর্তিগুলো রয়েছে এইখানে, তো তোমাদের দেখিয়ে দিই। এই মোড়টার সামনে তোমাদের অটো দাঁড় করাবে, মোটামুটি 20 টাকা করে লাগবে, ঠিক আছে? আর গাইজ, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এর ভাড়া একটু হাই প্রাইস, কারণ এর ঠিক সামনেই গাইজ, এর ঠিক সামনেই ওই যে সি বিচ ওইদিকে আছে সমুদ্র সৈকত, যেটা পুরো ওপর থেকে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ওপর থেকে ডাইরেক্ট তোমরা দেখতে পাবে। এর ভাড়া মোটামুটি 2000 টাকার কাছাকাছি, ঠিক আছে? 1.5 থেকে 2000 টাকা তোমাদের এবার বাড়ির অনুযায়ী এসি নন এসি সব রয়েছে। আর আমরা রয়েছি মোটামুটি এই যে তোমাদের যে কোরাল আইসল্যান্ড আছে তারপরে, ঠিক আছে? রেনবো বলে। তো মোটামুটি স্বর্গদ্বার মানে এই দিকটা যেহেতু শ্মশান, তাই জন্য মোটামুটি একটু কম দাম থাকে, ঠিক আছে? অন্যদিকে কিন্তু বেশি দাম হবে। আর সি বিচটা কিন্তু সামনে পেয়ে যাবে গাইস তোমরা, ঠিক আছে? তো তোমাদের এই হোটেলটা চিহ্নিত করে রাখো যদি কেউ আসো এই মোড়ের সামনে। আর ওইদিকে তো গেলে মোটামুটি তোমরা কী করবে বলো তো, ওইদিকে গেলে তোমাদের একটু বেশি হাই রেট পড়ে যাবে, কারণ ওইদিকে তাই জন্য এখানে জনবহুল এলাকা, ঠিক আছে? তো এখানে বেশি লোক আসে। তোমাদেরকে পুরো জিনিসটাই আমরা দেখাচ্ছি স্বর্গদ্বারের মোড়ে, ঠিক আছে? মানে আমি যাবতীয় যা জিনিস দেখেছি পুরোটাই। আর এই যে এই হোটেলগুলো দেখতে পাচ্ছি, এই হোটেলগুলো তো আমরা জিজ্ঞাসা করা রয়েছে, ঠিক আছে? অলরেডি আমরা জিজ্ঞাসা করে নিয়েছি। এই যে হোটেলটা রয়েছে সাদা রঙের, এই যে হোটেলটা, এইটার দাম হচ্ছে 1200 টাকা পার রুম, মানে এই সিজনে, কালী পুজোর সিজনটা রয়েছে, ঠিক আছে? নর্মাল সময়ে বলছিল যে 800 থেকে 900 টাকা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? কারণ এইখানে মারাত্মক লেভেলের ভিড় থাকে, তাই জন্য দাম মোটামুটি কমাতে চায় না। আর যারা অনলাইনে বুকিং করবে তারা তোমাদের নাম অনুযায়ী দেখে নিতে পারো। অনলাইনে না বুকিং করাই বেটার, কারণ তোমাদের কোন রুম দিয়ে দেবে তা বোঝা যাবে না, ঠিক আছে? তো এই যে আমি এই রুমটা বলছিলাম আমি 1200 টাকার কাছাকাছি।
যেটার নাম হচ্ছে হোটেল তো গাইজ এরপরে আছে এখানে সং অফ দ্য বেঙ্গল রেস্টুরেন্টের সামনে যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ যেটার নাম হচ্ছে হোটেল পার্ক। এইটার ভাড়া আর একটু বেশি, ঠিক আছে। যেটা আমি পেছনে দেখিয়েছিলাম ওইটা 1500 টাকার ভাড়া, ঠিক আছে। এইটারও ভাড়া মোটামুটি 1300-1400 টাকা করে পড়বে তোমরা। এবার রেট তোমাদের অনুযায়ী তোমাদের এখানে একটু বার্গেনিং করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই হোটেলটা কিন্তু খুব সুন্দর আর ওপর থেকে ভিউটাও কিন্তু মারাত্মক লাগবে। আর এখানে ওসিয়ান ভিউর যে হোটেলটা রয়েছে এরও মোটামুটি বাজেট ওই সেম, পাশাপাশিগুলো সবারই সেম, ঠিক আছে। আর এখানে ক্রাইস্টাল বয় রয়েছে, এই ওসিয়ান বয়তে তোমরা মোটামুটি 1200 টাকায় পেয়ে যাবে গাইস, 1200 টাকায় দিয়ে দিচ্ছি। তোমাদের বেস্ট হবে যেটা আমি বলছি, স্বর্গদ্বারের মোড়ের সামনে নামবে, বেস্ট ভিউ পাবে তোমরা। এটা হচ্ছে ক্রাইস্টাল বাই, ঠিক আছে। আর আমরা আছি শ্মশানের উল্টো দিকে, যেখানে একটু কম প্রাইস থাকে। আর শ্মশান এমন একটা পবিত্র জায়গা যেখানে সবাই আসতে মানে অনেকের ভয় পায় আর কি ওই হোটেলে থাকতে আর কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানেই সব থেকে জনবহুল এলাকা আর লোক ওখানেই বেশি থাকে। বাজারে মাংস করে মাংস রান্না করতে দেবো আর তোমাদেরকে দেখাবো কোথা থেকে মাংস, চিকেন, আলু, সবজি বাজার করবে। চলো। পাওয়া যাচ্ছে এখানে, পাওয়া যাচ্ছে মাছ বাজারে, এই দেখো। দেখো সব মাছ নিয়ে বসে আছে। তোমরা কিন্তু ইজিলি এরকম বাজারের যে দোকানগুলো রয়েছে, যেমন দেখো বাঙালি মুদিখানার দোকান বা অন্যান্য দোকান, সেখান থেকে কিন্তু কেনাকাটি করতেই পারো। আর যদি তোমরা রান্না করতে চাও, রান্না করার জন্য কিন্তু সামনে কিন্তু অনেক দোকান রয়েছে যারা কিন্তু রান্না করে দেয়। যেমন ধরো এরকম বাঙালির রান্নাঘর, এখানে কিন্তু তোমাদের রান্না করে দেবে। এরকম অনেক দোকানই তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশেষে চলে এলাম কাকাতুয়া সেই পুরানো দোকানে, মানে যেটা একদম খাজা খাস্তার দোকান বলে সবাই আমরা চিনি। আমার হোটেলের সামনেই তোমাদের কিন্তু আগেই দেখিয়েছিলাম এই দোকান আমি আমার জানলা দিয়ে। বাট আজকে আমি চলে এসেছি এখান থেকে গজা কিনতে, যেখানে হচ্ছে পার কিলো হচ্ছে 200 টাকা। আর এই দেখো হচ্ছে সেই কাকাতুয়া, আগের কাকাতুয়াটা তো মারা গেছে, বাট এটা হচ্ছে নতুন এনেছে এরা, কিন্তু এইটাই হচ্ছে পুরানো দোকান। এর সামনেও কিন্তু একটা নতুন দোকান হয়েছে, সেটাতে যাবে না। এখানে যে ব্যানারটা টাঙানো রয়েছে পুরানো দোকান, এইখানে আসবে। আর সন্ধেবেলায় গিয়ে কিন্তু আবার কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, পকোড়া, ক্যাংড়া, সমস্ত কিছুটা, যেটা আগের পর্ব আমি দেখিয়েছি। ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে কিন্তু দেখে নিও। পরের দিন কিছুটা সময় কাটানোর পর সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম আবার আমাদের যাত্রার উদ্দেশ্যে হাওড়া। তো এখানে আমি পুরী শালিমারের যে গাড়িটি রাত্রির 10:48 সেই গাড়িতে আজকে যেতে চলেছি, যেটা হচ্ছে 184। এখন আছি হচ্ছে পুরীর রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে পুরী টু শালিমার, যেটা হচ্ছে 1809 বা 1810। তো এখান থেকে আমরা যাব হচ্ছে শালিমার। আর আমাদের যে কোচটি রয়েছে সেটা হচ্ছে সামনে S3। তো এখন দেখতে পাচ্ছ ঘড়িতে হচ্ছে 10:32 বাজে। আমাদের কিন্তু গাড়ি রয়েছে 10:40, 10:45 ওরকম সময় কিন্তু ছেড়ে দেবে। আর আমাদের হচ্ছে এই যে S3 কোচ, এই S3। তো আমাদের এইখানে এখন ঢুকে দেখাবো হচ্ছে তোমাদেরকে যে ভেতরে স্লিপার কোচটি কেমন। আর এখন ঘড়িতে কিন্তু 10:32। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদের দেখাই সামনেটা কীরকম। দেখতে পাচ্ছ সামনেটা দেখো পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার রয়েছে। আর এই হচ্ছে আমাদের যে আয়নাটা, যে মিররটা, আর এখানে হচ্ছে আর ভেতরের কোচটা দেখো, সবাই কিন্তু সিটে একের পর এক বসে পড়েছে। কয়েকজন এক্সট্রা রয়েছে, তারা হয়তো তৎকাল মেরে যাবে। এখন আমি আছি হচ্ছে 18410 শ্রী জগন্নাথ এক্সপ্রেস পুরী টু শালিমার। চলো আজকের ট্রেন ব্লকটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে রাত্রির 10:30, 10:35 বাজে এখন। আর যাব হচ্ছে এই গাড়ি ছাড়বে হচ্ছে 10:40-এ। বাজে 10:42 আর আমাদের ট্রেন কিন্তু এখন রওনা দিয়েছে শালিমারের উদ্দেশ্যে।
চলো পুরী বাই বাই। পরের স্টপেজ আছে হচ্ছে খুদরা রোড জাংশন 11:15-তে। দেখি কটায় পৌঁছায় ট্রেনটা। ঢুকে পড়লাম খুদরা রোড জাংশন। খুদরা রোড জাংশনে ঢোকার কথা ছিল 11:15, বাট এখন বাজে 11:27, প্রায় 12 মিনিট লেট। তো দেখা যাক। ঘড়িতে তখন সকাল 7টা আর আমরা গিয়ে পৌঁছালাম হচ্ছে মেচেদা। এরপর কিন্তু এখান থেকে ডাইরেক্ট যাব আমরা সাঁতরাগাছি। এখন এখানে প্রায় 5 মিনিট দাঁড়াবে। এরপর যাব হচ্ছে সাঁতরাগাছি। দেখো যেতে যেতে কিন্তু দেখতে পেয়ে গেছি আবার সেই কমলা অরেঞ্জ বন্দে ভারত। তোমাদেরকে যাওয়ার পথেও দেখিয়েছিলাম হোয়াইট মানে সাদা বন্দে ভারত, এখন কিন্তু দেখালাম অরেঞ্জ। চলো যা যাক আমাদের সাঁতরাগাছির উদ্দেশ্যে। এখন কিন্তু উলবেরিয়া টপকাচ্ছি। সকালবেলা ঝলমলে রোদ যখন আমাদের গায়ে পড়ছে তখন কিন্তু মজাদার প্রকৃতির যে আবহাওয়া সেটা কিন্তু উপভোগ করছি, আর তোমরাও দেখে কিন্তু সেটা উপভোগ করো। অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে কোলাঘাট। আর কোলাঘাটের এই স্টেশন পেরোলেই হচ্ছে সেই বিচ, সেই গঙ্গা তোমরা দেখতে পাবে, যেখানে কিন্তু আমরা অনেকেই এসে ঠিক শীতকালে কিন্তু আমরা পিকনিক করি, মজা করি। তো অবশ্যই চলো এটা তোমাদের উপভোগ করাই। এই হচ্ছে সেই গঙ্গা, এই হচ্ছে সেই ব্রিজ। এখানে ধীরে ধীরে কিন্তু আমরা ওপার হব আর দেখাবো এখানের আমেজ আবহাওয়া। অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এখান থেকে কিন্তু আমি আমার পরের স্টেশনে চলে যাব, আমি আমার বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরবর্তীর কোনো একটা ভিডিওতে।